তারপরে হচ্ছে বিএনপি নির্বাচনে যাওয়ার বিষয়। আর বিএনপিতে অলরেডি ৩০০ আসনের তফসিল ঘোষণা করে ফেলছে। শুধু বিএনপি নির্বাচনের জন্য খুবই প্রস্তুত। সেটা তারেক রহমান আসতে না পারলেও জোবায়দা রহমানকে দিয়ে হলেও নির্বাচন করবে। আর খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য তো আমরা দেশবাসী সবাই দলমত নির্বিশেষে দোয়া করতেছি। কিন্তু নির্বাচনের বিষয়টা খালেদা জিয়ার অসুস্থতার সাথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। বাট প্রশ্ন হচ্ছে নির্বাচনটা আদৌ হবে কিনা। আমার কথা হলো, ওনার ছেলে আছে না, ছেলে নেতৃত্ব দেয়। ওনার ছেলে রাজনীতিতে আছে, নেত্রী অসুস্থ, ওনার ছেলে তো আছে। তো উনি যেহেতু অসুস্থ, ওনাকে এখন চিকিৎসার জন্য আহ, যুক্তরাজ্যে নিয়ে নিয়ে যাওয়া হবে। আর এই অবস্থায় যেহেতু সামনে নির্বাচন, সেক্ষেত্রে দলের তো হাল ধরা ধরা লাগে। এই মুহূর্তে কিন্তু আহ, দলের যে আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি জনাব তারেক রহমান সাহেব, উনি কিন্তু বাংলাদেশে নেই। যেহেতু জোবায়দা রহমান ম্যাডাম বাংলাদেশে আসছে, আমি আশা করি ওনার নেতৃত্বে যদি বিএনপি সামনে নির্বাচনে অংশগ্রহণ করে, এতে বাংলাদেশের জন্য ভালো হবে, দলের জন্য ভালো হবে। অবশ্যই পারে। বিএনপি থেকে যদি ওনাকে নির্দেশনা দেয়, বা তারেক রহমানের স্ত্রী, তারেক রহমান তো বাংলাদেশে নেই, উনি যদি বাংলাদেশে না এসে ওনার স্ত্রীকে সাপোর্ট করে বা দল যদি ওনাকে সাপোর্ট করে, তাহলে অবশ্যই প্রচারণা চালানো সম্ভব। অবশ্যই উনি পারে। ধরেন একজন এমপি যদি মানে নমিনেশন পাওয়া এমপি যদি অসুস্থ থাকতো, সেক্ষেত্রে কি তার পরিবার কি প্রচারণা চালা দিতে পারতো না? এখনো আমরা তো আশাবাদী যে উনি আছেন এবং বেঁচে থাকার সম্ভাবনা আছে। সুতরাং উনি চালিয়ে দিতে পারে। দেশবাসী আমার মনে হয় না যে অমত করবে। না, আসলে দেখেন, খালেদা জিয়া একজন আপসীন নেত্রী। সেক্ষেত্রে আমি প্রথমেই দোয়া করবো জন্য তার যিনি সুস্থতা আল্লাহ দান করুক, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আর দলীয় কার্যক্রমের ক্ষেত্রে আমি যেটা বুঝি, আমার মতে যেটা মনে হয়, জুবাইদুর রহমান এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা তারকে নিয়ে চালানো আসলে যৌক্তিক মনে করি না আমি। যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ, সেহেতু তার পুত্রবধূ জুবাইদুর রহমান অবশ্যই পাবে। সে যেহেতু বিদেশে ডক্টর ডিগ্রি লাভ করছে, অবশ্যই দেশের ভারসাম্য রক্ষার্থে সে অবশ্যই পারবে। তারেক রহমান যদি না আসে, তাহলে জুবাইদাকে অবশ্যই আমরা নির্বাচিত করবো।